I travel from Baridhara DHS to Bosundhara. আমি বসুন্ধরা আসি এই কারণে, just to have this. Good morning guys. আজকে ভয়ানক ঠান্ডা পড়ছে. It's really cold outside. একবারে পুরো ঠান্ডায় কেঁপে যাচ্ছে. আল্লাহ জানে এই শৈত্যপ্রবাহ বা সামথিং এটা কয়দিন চলবে. So all things apart, let's go and see my tank. So এই যে আমার ট্যাঙ্ক, এখানে আমার shrimps গুলা. This is a snail. এখানে দেখা যাচ্ছে অনেকগুলা অ্যালগি জমছে. ওদেরকে লাইট অন করছে, দেখো ওরা কি সুন্দর করে ঘোরাঘুরি করতেছে. This is so peaceful. সো অ্যাকোয়াজার আমাকে হলো ফ্রি অফ চার্জ আমাকে এই ট্রিটমেন্টটা পাঠাইছে, দেন এই স্যান্ডটা পাঠাইছে, অ্যান্ড ফার্দার ওরা আমাকে এই পাইপটা পাঠাইছে. সো এখন আমার ট্যাঙ্ক ইনশাল্লাহ উইদিন ফিউ ডেজ, 3 দিনের মধ্যে এভরিথিং উইল বি অল রাইট. আমাকে বলছে যে মানে লাইটটা অন না করতে, তাও আমি লাইট অন করছি বিকজ দিস লুক সো বিউটিফুল. জাস্ট কত পিসফুল, রাইট? সো গাইস, তোমাদেরকে আমার ট্যাঙ্ক দেখাইলাম. সো এটা ট্রিটমেন্টের জন্য লাইট অন করা পুরা নিষিদ্ধ ছিল, তাও আমি হলো লাইট অন করে তোমাদেরকে দেখাইলাম মাই ট্যাঙ্ক. আই উইল গিভ মোর আপডেটস. এখন আই উইল হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যান্ড গো টু অফিস. আফটার অফিস সারা আমার জন্য একটা গিফট কিনছে. কি কিনছে আই হ্যাভ নো ক্লু. ওই গিফটটা আমরা দেখতে যাব. অ্যান্ড আই বট এ গিফট ফর হার অ্যাজ ওয়েল. আর আমাদের একটা ছোট্ট একটা বিড়াল আছে, নাম হলো জিমি. ওই জিমির জন্য আমি কিছু মাংস নিয়ে যাব. সো আই উইল ব্লগ দ্যাট অ্যাজ ওয়েল. সো সি ইউ গাইজ আফটার অফিস. হে গাইজ, আই এম ব্যাক ফ্রম অফিস. আমি এখন আমার ফিশ ট্যাঙ্কটাকে হলো ও মেডিসিন এবং ট্রিটমেন্টটা দিব. ইট লুকস মাচ বেটার দেন বিফোর. আমার স্নেলস গুলো অনেক বেশি দেখা যাইতেছে. দ্যাটস অসম. অ্যান্ড আমি এখন আমার ব্যাগটা রাখবো. আই উইল জাস্ট গেট ফ্রেশ অ্যান্ড আই উইল জাস্ট হেড আউট ফর মাই গার্লফ্রেন্ড. ও হ্যাঁ, আই হ্যাভ আ সিক্রেট গিফট ফর হার. অন্ধকারের মধ্যে আমাকে দেখা যাচ্ছে নাকি জানি না, বাট আই হ্যাভ এ গিফট ফর হার. তারা স্কিলিং, দেখি এটা রিয়াকশনটা কি. আর মিনওয়াইল আমি হলো জিমের জন্য কিছু মিট নিয়ে যাব. আর এই তো, লেটস গো এন্ড সি কি হয়. ট্যাঙ্কের ট্রিটমেন্ট করা ডান. শ্রিম্পগুলো এখন শুয়ে আছে, নড়তেছে. স্নেলসগুলো অ্যাক্টিভ. অ্যান্ড আই এম রেডি উইথ মাই গার্লফ্রেন্ডস গিফট. দেখি এটার মধ্যে আছে হলো জিমের খাওয়া, তারপর হলো ওই কিরিং, আর হলো তেলের পিঠা. এখন দেখি ও আমাকে কি সারপ্রাইজটা দিছে. সো লেটস হেড ইট ফর到了后来我才明白自己可能算个球，那就 go go 把我踢开。曾经我不是，现在把我就是门外，丢了最好的是我像一个乞丐，死命来了他的脸，我真的死得活该。go go 放手让他走，尽管这段故事可能没有以后，用力踏上节奏，那你挥动双手，我是一个人的部队，所以前途 solo。Yeah one, yeah two, yeah three, four, five, we say. Yeah one, yeah two, yeah seven, and I can't。躲在空气温热的房间，那个可乐喝上一整天，把里头先点上一根烟，希望仿佛早已都不新鲜。At last পার্কিং পাওয়া গেছে. 3বার রাউন্ড মারছি. ওর সাথে ফোনও কথা হয়েছে. শি ইজ অন দ্য ওয়ে. সো লেটস সি ওর গিফট কি আছে. By this time let me wait.
আমার জন্য গিফট আনছে অনেক বড় সড়ো। ওকে একটা কোম্পানি থেকে ডাকছে। আরো ওই যে গিফট এক্সচেঞ্জ, আমরা এখন বসুন্ধরা যাবো, বসুন্ধরা যাই করবো। এটা অ্যাড করা লাগবে না, এটাই অ্যাড করবো, ঠিক আছে? কবে ডাকছে? মঙ্গলবার, মিরপুর ডিএসএস। মিরপুরে মঙ্গলবার। ফিট হয়েছে মানে ভালো ভালো ফিট হয়েছে, লাগবে না? হ্যাঁ হ্যাঁ ভালো ফিট হয়েছে। এটা আমার হলো সারপ্রাইজ গিফট, কিন্তু হুডিও আছে। জ্যাকেট আর আয়না পরিষ্কার করে না। আমরা এখন বসুন্ধরায় আমাদের ফেভারিট একটা খাবার খাইতে আসছি, যেটা হলো দ্য প্যাটিস। তো বসুন্ধরায় একটা প্যাটিসের দোকান আছে, কেক লাভার্স। ওদের প্যাটিসটা এত মজা, এটা আমার চিনাইছে, কিন্তু ও কিন্তু খুব বড় লেভেলের ফুডি, সস্তা খাবারের রানী। Chicken pot pie. Here are some picnic foods. All thanks to her, এগুলা জানতে পারছি। This is a chicken pot pie. এটা হলো চিকেন স্যান্ডউইচ, and this is a donut. So donutটা আজকে ফার্স্ট ট্রাই করবো। We have no clue. কিন্তু এই স্যান্ডউইচটা আমার আবিষ্কার, আর এই পট পাইটা ওর আবিষ্কার। So let's eat. বিসমিল্লাহ। এত মজা, এত ফ্লেকি, অনেক ফ্লেকি, অনেক মানে লেজিট পুরো জিনিসটা উঠতে পেরে। এটা মাত্র 110 টাকা, মাত্র 110 টাকা। সো এটা আমার স্যান্ডউইচটা অর্ধেক খায় ফেলছি। ওর বাজে অভ্যাস আছে, সব মিলাই খায়, মানে একসাথে মুখে ঢুকাই না, মানে মাঝে মাঝে হয় সব ধরনের। এই যে প্রত্যেকটা আইটেম হাফ করে খাওয়া। তো স্যান্ডউইচটা কেমন লাগছে? স্যান্ডউইচটা মজা। ইউজুয়ালি এরকম স্যান্ডউইচটা একটু বেশি সুইট টাইপের হয়, এটা তেমন একটা সুইট না। ইটস গুড অ্যাকচুয়ালি অ্যান্ড ভেরি ফিলিং অ্যাজ ইউজুয়াল। এটাও মাত্র 110 টাকা। ওকে, and now this is the donut. Let's try. Bismillah. কেমন? দোকানের নাম কিন্তু কেক লাভার। এই ডোনাটটা হলো যারা সুমিজ হোটেল থেকে ডোনাট খায় সেম ওরকম, বাট এটা আর একটু ঠিক মানে বড় সুমিজের থেকে। সুমিজের দেখি। থেকে ছোট হয়। কি বলতেছি একটু আমি নিজে টেস্ট করে দেখলে হবে না? অ্যাকচুয়ালি এটা ক্রিমি হয়। বাট ইটস লাইক সুমিজ। হ্যাঁ, এটা সুমিজ বাট বিগার অ্যান্ড ক্রিমিয়ার। এটা 110 টাকা মাত্র। ইটস অ্যামেজিং। আমি আমার প্যাটিস খাই ফেলছি, ও প্যাটিসটা খাচ্ছে। সে পুরো এখানে খাবারটা ছিল অলমোস্ট অ্যারাউন্ড 540 টাকা উইথ ইনক্লুডিং দ্য পানি। সো ইটস এ প্রিটি গুড ডিল। হ্যাঁ, আর ও বলতেছে পেট বলে দুজনে ভরে যায়। আমরা অফিস থেকে আসছি। You know how hungry I am. আমি অফিস থেকে আসছি,
কিন্তু এটা খাওয়ার পরও আমি খাইতে পারবো, কিন্তু বিকজ ও বলছে আমাকে ট্রিট দিবে বিএফসি চিকেন। আমার মনে হইতেছে এই জিনিসটা আমি একাই খাই ফেলি, এটা এতই মজা। দিস ইজ ইনসেন, মাত্র 110 টাকা। দিস ইজ ক্রেজি। সো উই আর সো ফুল, যা ও বেঁচে গেছে, ও বাঁচে না অ্যাকচুয়ালি, ওর থেকে আমি এখনো ট্রিটটা নিব। তো আমরা কেএফসি খাইতে পারবো না, সো উই আর হ্যাভিং দ্য এই ফর্মোসাই তো আমাদের ম্যাঙ্গো সবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিং, সরি এটা ম্যাঙ্গো ইয়োগার্ট। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিং যেটার জন্য আই ট্রাভেল ফ্রম বাড়িধারা ডিওচেস তো বসুন্ধরা। আমি বসুন্ধরা আসি এই কারণে, জাস্ট টু হ্যাভ দিস, শুধু এটা খাওয়ার জন্য আসি আমি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে দিস ইজ অ্যাকচুয়ালি বিসাইড কেক লাভার্স, অ্যাকচুয়ালি কেক লাভার্সের পাশে। দুটা লার্জ ম্যাঙ্গো ইয়োগার্ট। সো এটা আমার গিফট, খুবই কিউট। লাইটটা জ্বালো। কার্ড নিয়ে দাঁড়ায় আছে না? ভাই একটা একটু পারলে ঠান্ডা কম দিন প্লিজ। নাও, থ্যাংক ইউ। বিসমিল্লাহ, দিস ইজ মাই ফেভারিট থিং। থ্যাংক ইউ ভাই, খুব ভালো হয়েছে। সো আমরা নিয়েছি দুইটা, ইটস সো ইয়ামি। যে ইনস্ট্রাকশন দিছি এক্স্যাক্ট ইনস্ট্রাকশনে বানাই দিছে। ও ওই যে শুনেই তো ফেলছেন আপনারা সবাই, এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা চাঙ্কে একটা করে ম্যাঙ্গো থাকে। এটা সামারে খাইতে এত ভাল লাগে, প্রত্যেকটা পার্ল থাকে, এটার মধ্যে ম্যাঙ্গো চাঙ্কস থাকে, আর পার্লসগুলো ফ্রোজেন থাকে। এটা তুমি বলছো দেখা ওনারা পার্লসটা দেয়ই না, ঠান্ডা কম লাগে। তোমার মিস্টেক ছিল এটা, আমার কিন্তু অর্ধেক শেষ প্রায়। ইটস সো ইয়ামি। হ্যাঁ খায়া ফেলবো। এই জায়গাটায় যতবারই আসি আমার কাছে মনে হয় যে আই এম ইন আ ডিফারেন্ট সাম ইন্ডিয়ান শপিং মল অর সামথিং, কারণ এটা এক্স্যাক্টলি একটা ইন্ডিয়ান শপিং মলের মতো লাগে, দ্য লাইটিং অ্যান্ড এভরিথিং। দিস ইজ সো ইউনিক, মানে বসুন্ধরার ভিতরে ডিফারেন্ট একটা ইউনিট বানাই নিছে, খুব ভালো লাগে আমার কাছে। আর এখানে সব ভালো ভালো আউটলেটস আছে। ওকে, কেমন জানি জ্যাকেট কিনতে চাইছিল, ওইটা আপনাদের দেখা মনে পড়ে, বাট দিস ইজ সো নাইস। আমরা এখন ওই আর্টিসনে যাব অ্যান্ড উই আর হিয়ার। পুরো 30% অফে পুরো জিনিসটা ভরে গেছে, পুরো অ্যাকচুয়ালি ভরা। ও ড্রিঙ্কস অ্যালাউড না। আচ্ছা, শপিং মলের মধ্যে ড্রিঙ্কস কেন অ্যালাউ করে না? মানুষজন তো এভরিওয়ান স্ন্যাক্স, যখন শপিং করে মানুষ শপিং করতে আসে, মানুষ স্ন্যাক করবে না? এটা তো ফাতরামি এক ধরনের। তোমার কি মতামত? কাপড়ের মধ্যে তো অনেক ভিড় থাকে না, এরকম করে যদি পড়ে যায় তাহলে ওদের লস নয়, এর জন্য ইটস আ প্রিকশন। হ্যাঁ, কিন্তু এটা তো কাভার্ড, এটার কি পড়বে? স্ট্র থেকে মানুষ এমনি ফেলাই দেবে, ওই মানুষ তো উজবে। অবশ্য না, আমরা তো বাঙালি, আমরা করতেই পারি। এই গাইজ, আমরা শপিং মলে গিয়েছিলাম, ওখানে গিয়েছি, তেমন একটা প্রোডাক্ট পছন্দ হয়নি। বাই দিস টাইম আমার ক্যামেরার চার্জটা শেষ হয়ে গেছিল, সো উই কুডেন্ট ব্লগ। বাট ওখানে ভালো কিছু ছিল না। বেসিক্যালি যে কাপড়গুলো ছিল ওগুলা 30% অফের, ওই কাপড়গুলো অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট দ্যাট রিয়েলি নাইস। ফিনিশিংয়ে কিছু প্রবলেম ছিল, সো উই ডিসাইডেড যে না, আমরা ওই কাপড় কিনবো না। দেন উই হেডেড ব্যাক হোম। আমি ওকে বসুন্ধরার মধ্যেই নামিয়ে দিয়েছি, আর আমি নিজে বাসায় এসে পড়েছি। এসে আমি চার্জ করে আমি আমার এই ব্লগটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর স্টেইং টিউনড।